আজ 1 জানুয়ারি, তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটা শুরু করছি। কি হচ্ছে? ময়ূরী বলছে আজকে দিনটা আমাকে ছুটি দাও, একটু ছুটি দাও। তোমার তো কদিন ছুটিই ছিল। সকাল সকাল উঠে পড়েছি, সমস্ত কাজ সারা হয়ে গেছে। এখন দোতলার ঘরে এসেছি, এসে একটু ময়ূরীকে রেওয়াজ করিয়ে আবার দোকান খুলতে হবে। দোতলার ঘরটার অবস্থা, কালকে তো এক জায়গায় গেছিলাম, সেই জন্য সমস্ত কিছু রৌদ্র থেকে তুলে এনে এই ঘরে ঝাঁপ করে রেখেছে এরা। ভাঁজ করতে হবে। বাইরে এখন আজকে কুয়াশা, ঠান্ডা ধরে গেছে। 2 দিন আগ লাগাই নাটক করতে করতে আর হাড় কামড়াটাও শীত পড়েছে। তা কালকে রাত্রে যখন ফিরছি, কুয়াশায় আমাদের চারিদিক দিয়ে ঘিরে হচ্ছে। তাই না মারি? ওঠো এবার, ওঠো। সমস্ত পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যাও, আমার পাশে থেকো। এসো এসো। না তো আমি হারমোনিয়াম বাজাই, আর কি করব। দোকানে চলে এসে, দোকানে এসে একটু পুরানো বছরের ময়লাগুলো পরিষ্কার করছে। ময়ূরীকে ব্রাশ করতে দিয়ে এসে আর বলছে আমার পিকনিকে যাবে না, ওরা আবার কোথায় পিকনিক করতে হবে নাই। পুরোনো বছরের ময়লা সব ছেড়ে ফেলতে দেখি। ডাক্তারবাবু, পুরানো বছরের, ইস আমার লাইটটা ভেঙে গেল। পুরানো বছরের ময়লা সব ঝেড়ে ফেলে দিলাম। এই হয়ে গেছে, ঝাড়া পরিষ্কার হয়ে গেছে। আমার বাগান দৌড়ে গেছে, ছাদে উঠতে গিয়ে বেগুন গাছে ফুল চলে এসছে, লঙ্কা গাছেও ফুল এসেছে। আর ছানাপোনাদের দেখছো, ছানাপোনাদের ঘরটা কি কায়দার। এর থেকে পালং শাক তুলতে হবে। আর আজকে আর তুলবো না, আজকে মাংস ফ্রিজ থেকে বের করে জলে ভেজে দিয়ে রেখে। এই যে আমার ছানাপোনারা, ঠান্ডা উপরে খুব ঠান্ডা, তো নিচে নিয়ে যাবো, রৌদ্র দিয়েছে। এসো আপনারা আসুন। দিয়ে চলে এসেছি, এসে চান করে উঠে রান্না বসাবো। তখন বলেছিলাম যে মাংস জলে ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে। যে দোকানে বসে বসে রসুন ছাড়িয়ে নিয়েছি। এবার একটাই তরকারি হবে আজকে, কারণ আমরা এই 2-3 দিন ধরে শুধু মাংস খাচ্ছি, খেয়ে পাচ্ছি না। আর বাড়িতে কেউ নেই, তো ময়ূরীর কাকা কাকিমা আর আমরা 3 জন, মানে আমরা 5 জন আছি। চ্যান করে ঘুমিয়ে শুয়ে পড়েছে রৌদ্রে, খাটের উপরে রোদ এসেছে। এখন আমি 2টো আলু কেটে নিয়ে রান্না বসিনি, 12টা বেজে গেছে না।
হ্যাঁ, এখন শীতকালে হাঁসের মাংস দিয়ে পুঁই শাক খাই, তা আমরা একটু আজকে পোলট্রি মাংস দিয়ে খাই। তাই মোদি কাকিমা চান করছিলাম, আমি বললাম একটুখানি পুঁই শাক কেটে দেবো। তারপরে দেখো কতটা কেটেছে, এর আর কষ্ট আজ নেই, সেই জন্য কেটে দিয়েছে। পরে খাবে খনি অন্য তরকারির সঙ্গে দিয়ে, একটু মাংসের সঙ্গে দেবো আমি, তাই কেটে নিই। আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো, সব একসঙ্গে দিয়ে কষাই করবো। তেল এনে দিয়েছে, তার জন্য আমাকে রিলস দেখাতে হবে। রিলস বলছি, যিশু প্রভু দিদিদের যিশু দেখাতে হবে। এই যে পুঁইশাকগুলো কেটে নিয়েছি, পুঁইশাকগুলো আবার দিয়ে দেবো ওর সঙ্গে। দেখো আলু রসুন সব কটা কটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা সব মাখিয়ে নিয়ে একসঙ্গে কষাই করবো। দেখি আজকে অন্যরকমভাবে রান্না করে কেমন লাগে। লবণ হলুদগুলো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। ওতে তো পেঁয়াজ রসুন আগেই দিয়ে দিয়েছি, রসুনগুলো গোটা গোটা, আর পেঁয়াজটা কেটে দিয়েছি, আদাটা দিয়ে দিয়েছি। এই পড়ে যাস নি, একটু ভালো করে মাখিয়ে নিই। আগে মাংসটা মাখিয়ে নিতে হতো, নিয়ে তারপরে আলু পুঁইশাকগুলো দিতে হতো। তেলও দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার তেল দিয়ে দেবো। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বলছে। এবার মাংসগুলো দিয়ে দেবো, এবার ঢাকা দিয়ে দেবো। জল কমিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি। এখন দেখো বাবা আর মেয়ে কি করছে এখানে। বাবার দোকান দিয়ে চানাচুরি কৌটোটা ধরে নিয়ে চলে এসছে। আরে কোথায় পিকনিক? আর জানুয়ারি মাসে কেউ পিকনিক, ফার্স্ট জানুয়ারিতে কেউ কোথাও যায় নাকি? কোথায় ঘুরতে যাচ্ছি জানি না, তবে বেরিয়েছি। মাংস দিয়ে পুঁই শাক কেমন লেগেছিল? রাতেও পিকনিক আছে, এখন আজকে